সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো রাজশাহী জেলার ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। কথায় আছে, রাজশাহীর মাটি বিএনপি ও জামায়াতের ঘাঁটি। সাধারণ ভোটারদের সমর্থন নিজেদের পক্ষে নিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও অনুসারীদের নানা কৌশলে কাজ শুরু করেছেন তারা। বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহীর সবকটি আসনে প্রার্থী দিয়েছেন। এছাড়া খেলাফত মজলিস রাজশাহী ১ আসন বাদে ৫টি আসনে, বাসদ ৩টি আসনে, গণসংহতি আন্দোলন ২টি আসনে ও গণ অধিকার পরিষদ ১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা পুরোপুরি পাল্টে গেছে। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রতিটি এলাকা, গ্রামগঞ্জ, উপজেলা সব জায়গায় কিন্তু নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমেজ থেকে বাদ পড়েনি রাজশাহী জেলাও। এ পর্যায়ে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রথমে জানিয়ে দিচ্ছি রাজশাহী ১ আসন। আসনটি জাতীয় সংসদের ৫২ নং আসন। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ও তানোর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৬৮,৭৮০ জনের মতো। বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন শরীফ উদ্দিন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মুজিবুর রহমান। এই জেলায় তিনি ভীষণ জনপ্রিয় একজন প্রার্থী। এই আসনটিতে স্বাধীনতার পর অনুষ্ঠিত ১২টি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা ৫ বার করে ১০ বার এবং জামায়াতে ইসলামী প্রার্থী ১ বার ও স্বতন্ত্র প্রার্থী ১ বার বিজয়ী হয়েছিলেন। ১৯৮৬ সালে জামায়াতে ইসলামীর বর্তমান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বিজয়ী হয়েছিলেন। এবারও তাকেই আসন্ন ত্রয়োদশ নির্বাচনীয় দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো এই আসনটিতে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী। শরীফ উদ্দিন তিনিও অত্যন্ত জনপ্রিয়। তবে এই আসনটি থেকে বিএনপির আরো কয়েকজন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকায় দলটির ভেতরে বিদ্রোহী প্রার্থী এবং দলীয় কোন্দল দেখা গেছে। জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে অধ্যাপক মুজিবুর রহমান তিনি যেহেতু এই আসনটিতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন, তো এই আসনটি থেকে বিএনপি ও জামায়াতের নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা কিছুটা বেশি। এ পর্যায়ে রাজশাহী ২ আসন। জাতীয় সংসদের ৫৩ নং আসন রাজশাহী ২। আসনটি রাজশাহী শহরের রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৬৯,৫৬৪ জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু এবং জামায়াতের হতে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর। এই আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আসনে বিগত ১২টি নির্বাচনের মধ্যে বিএনপি ৫ বার, আওয়ামী লীগ ২ বার, ১৪ দলীয় জোটের শরিক দল ওয়াকার্স পার্টি ৩ বার, জাতীয় পার্টি ১ বার ও স্বতন্ত্র প্রার্থীরা ২ বার নির্বাচিত হয়েছেন। তবে এই আসনটি থেকে ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া রাজশাহী ২ আসনে প্রার্থী হয়েছিলেন। তো আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে আবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র এবং সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তো নির্বাচনের শেষ সময় তিনি প্রচারণায় অনেকটাই এগিয়ে আছেন। জামায়াতে ইসলামী প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। এই আসনটিতে জামায়াতের জাহাঙ্গীরও একটি ভালো ভোট ব্যাংক তৈরি হয়েছে। বিএনপির প্রার্থী এই আসনটি থেকে জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী ৩ আসন। জাতীয় সংসদের ৫৪ নং আসন। রাজশাহী জেলার পবা উপজেলা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,২৩,৭৩৮ জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন শফিকুল হক মিলন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল কালাম আজাদ। শহরের উপকণ্ঠের পবা উপজেলার সঙ্গে মোহনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। বিগত ১২টি নির্বাচনের ৬টিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার নির্বাচিত হন।
আসন্ন নির্বাচনের এই আসনে আবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দলীয় প্রার্থী ঘোষণার পর জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান শফিকুল হক মিলনকে আনুষ্ঠানিক সমর্থনও করেছেন। কিন্তু রায়হানুল আলমের কিছু অনুসারী ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেনের অস্থির সমর্থকেরা প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল। তবে নির্বাচনের শেষ মুহূর্তে লক্ষ্য একটাই, সেটা ধানের শীষের বিজয়। এই আসনে জামায়াতের প্রার্থী হলেন দলটির মহানগর ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবুল কালাম আজাদ। তিনিও অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। এই রাজশাহীর ৩ আসনে অধ্যাপক আবুল কালাম দীর্ঘদিন ধরে পবা উপজেলায় হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। বিগত আওয়ামী লীগ এবং বিএনপির সরকার আমলে উভয় দলের নানা কৌশল ও কারিশমা কখনো অধ্যাপক আবুল কালাম আজাদকে জনতার রায়ে বঞ্চিত করতে পারেনি বলেই জানা গেছে। এই আসনটি থেকে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বর্তমানে তিনি জনপ্রিয়তায় আছেন। তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী ৪ আসন, জাতীয় সংসদের ৫৫ নং আসন রাজশাহী ৪ আসন। আসনটি রাজশাহী জেলার বাগমারা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,১৯,৯০৯ জনের মতো। এই আসনটিতে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল বারী সরদার। দলটির উপজেলা কমিটির আহ্বায়ক DM জিয়াউর রহমান, তিনি অত্যন্ত জনপ্রিয় এবং হেভিওয়েট একজন প্রার্থী এই আসনের। বিগত সরকারের সময়ে বিভিন্নভাবে নির্যাতিত DM জিয়াউর রহমান বিএনপির তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তায় রয়েছে। দলীয় কোন্দলের বিভিন্ন ঘটনার দায়ও তার সমর্থকদের বিরুদ্ধে চালানোর অপচেষ্টার অভিযোগও উঠেছিল। বিএনপির সকলেই এখন তারা একত্র হয়েই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করছেন। কোন্দল নেই, দলীয় কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষের প্রচারণায় দিনরাত কাজ করে যাচ্ছেন বলেই জানান এই আসনের প্রার্থী DM জিয়াউর রহমান। এই আসনে জামায়াতের দলীয় প্রার্থী হলেন ডাক্তার আব্দুল বারী সরদার। তিনিও এই আসনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। এছাড়া ইসলামী আন্দোলনের আবু মুসা, খেলাফত মজলিসের ফেরদাউসুর রহমান এবং বাসদের জেলা কমিটির সদস্য ফিরোজ আলম প্রার্থী হয়েছেন এই আসনটি থেকে। বরাবরই বিএনপির দুর্গ এই আসনটি। দিন শেষে রাজশাহী ৪ এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী ৫ আসনটি জাতীয় সংসদের ৫৬ নং আসন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৫৩,১৭৪ জনের মতো। আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নজরুল ইসলাম মণ্ডল এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঞ্জুর রহমান। বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, তিনি এই আসনে অত্যন্ত জনপ্রিয়। তো এই আসনটি থেকে বিএনপির প্রায় ৫ জনের মতো মনোনয়ন প্রত্যাশী ছিল। বিএনপির প্রার্থীদের দলীয় কোন্দলের কারণে দিন শেষে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। এ পর্যায়ে রাজশাহী ৬ আসন, জাতীয় সংসদের ৫৭ নং আসন হল রাজশাহী ৬ আসন। রাজশাহী জেলার চারঘাট উপজেলা ও বাঘা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৫৭,০৫৪ জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছেন আবু সাইদ চাঁদ। জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যক্ষ নাজমুল হক। এখানে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আবু সাইদ চাঁদকে মনোনয়ন দেওয়ার পর তারা কেউ এখন পর্যন্ত প্রকাশ্যে বিরোধিতা করে মাঠে নামেননি। এই আসনে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন হেভিওয়েট রাজনীতিবিদ। তো এই আসনে জামায়াতের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলার সহকারী সেক্রেটারি নাজমুল হক, তিনিও অত্যন্ত জনপ্রিয়। তো আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে দিন শেষে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।